দুনিয়ার মানুষের কাছ থেকে যদি কোনো উপকার নেওয়া হয়, দুনিয়ার মানুষ আগে চিন্তা করে কিভাবে তার উপরে ট্যাক্স বসানো যায়। যদি সে আমাকে উপকার করে তাহলে তাকে আমি উপকার করব, যদি উপকার না করে তাহলে তার উপকার করার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? এরকমই দুনিয়ার মানুষ যদি একটু স্বার্থে আঘাত লাগে, স্বার্থে আঘাত লাগার সঙ্গে সঙ্গে বলে তোমার মতো বন্ধু দরকার নাই, মা বলে তোমার মতো সন্তান দরকার নাই, বাবা বলে তোমার মতো সন্তানের দরকার নাই। কিন্তু আমার আল্লাহ এত সুন্দর আকৃতি দান করে সৃষ্টি করলেন, এত সুন্দর জীবন আমাকে আপনাকে দান করলেন, এরপরেও কত গুনাহ করতেছি, কত কবিরা গুনাহ করতেছি, কত সগীরা গুনাহ করতেছি, কত কুফরি বিদআতি করতেছি, এরপরও আল্লাহ আমার চক্ষুকে বন্ধ করে দেন না, এরপরও আল্লাহ আমার এক ওয়াক্তের জন্য আহার বন্ধ করে না। হাত দিয়ে কত জিনিস ধরতেছি, কত গুনাহের জিনিস নাড়তেছি, এরপরও হাতটা পঙ্গ করে দেন না। আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম, আমার মতো দয়াময় আর এই দুনিয়ার জমিনে কেউ হবে না। এই জন্য দুনিয়ার জমিনে যতদিন বাঁচব, যত আঘাত আসুক না কেন, আমরা এক আল্লাহর উপরে অটল থাকব, এক আল্লাহর আইনকে আমরা বাস্তবায়ন করব। বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি আমাদের জানমাল চলে যায় যাক, তারপরেও আমার আল্লাহকে রাজি খুশি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার মানুষ স্বার্থের জন্য এগিয়ে আসে, কিন্তু আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। স্বার্থ ছাড়াই আমার আল্লাহ আমাকে আহার করাচ্ছে, আমার আল্লাহ আমাকে দেখাচ্ছে, আমার আল্লাহ হাত দিয়ে ধরাচ্ছে, আমার আল্লাহ পা দিয়ে জমিন ভরে হাঁটার তৌফিক দিয়েছে। কোনো ট্যাক্স নাই, কোনো চাঁদা নাই, কোনো বেতন দিতে হয় না। এত গুনাহ করা সত্ত্বেও আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা তোমরা নিরাশ হয় না, নিরাশ হয় না। আমার আসমানের দরজা এখনো খোলা আছে, সেই আসমানের দরজা বন্ধ হওয়ার আগে বান্দা তোমরা যদি একটু তওবা করতে পারো, তওবা করতে দেরি রে বান্দা, বান্দার জীবনের গুনাহ মাফ করতে আমি আল্লাহ দেরি করি না। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা
অবশেষে খাঁটি তওবা করিলাম। আজ মাহফিল থেকে আমরা সকলে তওবা করব। আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। সকলে একটু খুশি খুশি আল্লাহকে দুটি হাত দেখিয়ে দিস। আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়া দাও। আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। সকলে জোরে সরে বলি আমিন। আল্লাহ, এই দুনিয়াটা অস্থায়ী জিন্দেগি, কিসের জন্য আসছি, কি করতেছি, আর কি নিয়ে যাব? দুনিয়াতে কিসের জন্য আসছি, কি করতেছি, কি নিয়ে যাব? আমাদের উপরে তো ইমানি পরীক্ষা তেমন কিছু না, তেমন কোনো ইমানি পরীক্ষা আসে না। ইমানি পরীক্ষা দিয়েছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া দিয়েছেন সাহাবায়ে কেরামগণ। আসিয়া কেমন পরীক্ষা দিয়েছেন? আল্লাহু আকবার। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ফেরাউন যখন আসিয়াকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলেন, আসিয়া বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হলো, আসিয়া বিবাহের ভিতরে রাজি হলো না। এই রাজি না হওয়ার পর আসিয়ার বাবাকে বলল, আমি তোমার মেয়েকে বিবাহ করব। ফেরাউন বলতেছে। এবার মুজাহিম আসিয়ার বাবা ওনার কথা শুনলেন না। ফেরাউন ছিল জারক সন্তান, তার মা তার বোনের আপন বোনের সাথে জিনা করে তার বাবা যে সন্তানটা হয়েছিল সেই সন্তান হলো ফেরাউন। ফেরাউনের বাবা তার আপন বোনের সাথে জিনা করে ফেরাউনকে জন্ম দিয়েছেন। সে হলো জারক সন্তান। আসিয়া একজন নেককার বান্দি ছিল। আসিয়া বলল, না, তোমার সাথে বিবাহ বসবো না। ফেরাউনের একটা অভ্যাস ছিল, সে জোরপূর্বক ভাবে বিবাহ করত। আসিয়াকেও জোরপূর্বক ভাবে বিবাহ করা হলো। আল্লাহ তাআলার কাছে নেককার বান্দি খালেস নিয়তে আল্লাহ তাআলার কাছে দোয়া করল, আল্লাহ, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তুমি কেবল পরীক্ষার ভিতরে ফেলাইলা। যে জারক সন্তানের সাথে আমার বিবাহ হলো, আমি এই জীবন, আমি এই মুখ কিভাবে দেখাবো আল্লাহ তোমার দরবারে? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি, খালেস নিয়তে আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। আসিয়ার ঘরে যখন ঢুকে ফেরাউন, তখন শরীর ঠান্ডা হয়ে যায়, পুরো নিস্তেজ, কোনো শরীরের শক্তি থাকে না। এই ভাব হতে শুরু করলো। যখন যাই লজ্জায় বের হয়ে যায়। আল্লাহ তাআলা আসিয়ার দোয়াকে কবুল করলেন। আর এদিক দিয়ে আসিয়া আল্লাহ তাআলার উপরে ঈমান আনলেন। যখন ঈমান আনলেন, এই খবরটা ফেরাউনের কানে চলে গেল। ফেরাউনের কানে যাওয়ার পর ফেরাউন ডাকলো আসিয়াকে, হে আসিয়া, তুমি নাকি ঈমান আনছো মুসার প্রতি, আল্লাহ তাআলার উপর। মুসাকে বলে নাকি তুমি নবী বলে স্বীকার করেছ।
আল্লাহকে তুমি খোদা বলে স্বীকার করেছো। আমি যে খোদা তুমি কি জানো না? তোমাকে খাওয়াই কে, তোমাকে পাড়াই কে, তোমাকে লালন পালন করে কে? তুমি তো স্বচক্ষে দেখতেছো আমি ফেরাউন তোমাকে লালন পালন করতেছি। নাউজুবিল্লাহ। খাবার দাবার দেয় কে? চলাই কে? দেখাই কে? হাত দিয়ে ধরার জন্য তৌফিক দিয়েছেন কে? একটু জোরে সরে বলেন আল্লাহ। যখন আসিয়া অস্বীকার করলো তুমি আমার খোদা নয়, আমার খোদা আমার আল্লাহ, আমার মূসা আমার নবী।